আসসালামু আলাইকুম। আগামীকাল 30 এপ্রিল থেকে সারা দেশে এসএসসি সমমান পরীক্ষা শুরু হবে। এবারের পরীক্ষা গত 3 বছরের চেয়ে কেমন হবে? গত বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়, এর আগে 2 বছর মহামারীর জন্য পরীক্ষা হয়নি। গত বছর সংক্ষিপ্ত সিলেবাসে যদিও পরীক্ষা হয়, মাত্র 4টি পরীক্ষা হয়েছে। এবার তোমরা কিন্তু সবটি পরীক্ষা দিতে হবে। তাই আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা পরীক্ষার্থী, যারা মনে করছো যে হয়তো গত বছরের ন্যায় অনেকটা সহজ হতে পারে, অথবা অনেকে মনে করছো যে গত বছরের চেয়ে অনেকটা কঠিন হতে পারে, তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি যেটা বলেছেন যে এবারের পরীক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোনো ছাড় দেওয়া হয়নি, কোথাও কোনো ছাড় দেওয়া হবে না। এটা আমাদের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের প্রায় 200 গজের ভিতরে কোনো পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। যারা পরীক্ষার্থী রয়েছে তোমরা অবশ্যই যথাসময়ে পরীক্ষায় উপস্থিত হবে এবং মনে রাখবে, পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে অবস্থান নেবে, বিশেষ করে প্রথম দিন, এবং বাকি দিনগুলোতে কমপক্ষে আধা ঘন্টা বা 40 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবে। আমি সকল অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনি আপনার সন্তানকে নিয়ে যথাসময়ে আপনারা পরীক্ষা কেন্দ্রে যাবেন এবং তাদেরকে মানসিকভাবে প্রিপারেশন দিবেন। প্রতিদিন পরীক্ষার আগে যদি তোমরা ভালো করে তোমাদের পাঠ বইটা দেখো, তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। প্রশ্নটা পাওয়ার পরে কমপক্ষে 3 বার প্রশ্নটা যদি ভালো করে পড়ো, সেখান থেকে তোমরা বুঝে তোমরা পরীক্ষা দিবে। প্রয়োজনে তোমার পাশে যারা সহপাঠী রয়েছে তাদের কিছুটা সহযোগিতা তোমরা নিতে পারো। তবে কোনো ক্রমেই তোমরা মোবাইল ফোন অথবা কোনো ধরনের নকল করার কোনো চিন্তা ধারণা করবে না। এবারের পরীক্ষাটা সেই দিকে কঠিন এবং কঠোর। সকল পরীক্ষার্থী, তোমরা যদি প্রশ্নটা ভালো করে পড়ে বুঝে উত্তর দাও, তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। যারা ভালো করে সারা বছর যারা ভালো রেজাল্টের জন্য পড়ালেখা করেছো, তোমরা অবশ্যই সর্বোচ্চভাবে তোমরা যদি চেষ্টা চালিয়ে যাও, সবকটি পরীক্ষা যদি তোমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করো, প্রিপারেশন আগের দিন যেটা পরীক্ষার আগের দিন যে প্রিপারেশন, সেই প্রিপারেশন যদি তোমরা সঠিকভাবে নিতে পারো, তাহলে তোমরা অবশ্যই জিপিএ 5 পাবে। যারা ভালো রেজাল্টের জন্য সারা বছরই পড়ালেখা করেছো, তোমাদের কাছে আমার একটা মেসেজ, তোমরা চেষ্টা করবে প্রশ্নটা পাওয়ার পরে কমপক্ষে 3 বার প্রশ্নটা ভালো করে পড়ে নিবে। প্রশ্নপত্র 3 বার পড়ার পরে তোমরা যখনই দেখবে যে যা যা কমন পড়েছে সেগুলো হয়তো তোমরা বাম থেকে রেখে ডান দিকে তোমরা একটা টিক চিহ্ন দিবে। পরবর্তীতে এগুলো তোমরা আনসার করবে। এরপরে যখন যেগুলো কমন আসে নাই সেটার উপরে হয়তো তোমরা চেষ্টা করবে। সবকটি প্রশ্নের আনসার দেওয়ার পরে তোমরা ভালো করে দেখে একটা একটা করে ডান পাশে তোমরা 2টা টিক চিহ্ন দিবে। এভাবে যদি তোমরা সঠিকভাবে দেখে প্রশ্নের উত্তরগুলো দিতে পারো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। মেধাবী ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই এমসিকিউর সঠিক 30টি উত্তর দিবে, ভালো করে বুঝে শুনে। যারা দুর্বল ছাত্র, যারা হয়তো পুরো বছর হয়তো সঠিকভাবে পড়ালেখা করো নাই, তোমাদের জন্য মেসেজ, তোমরা অবশ্যই প্রথমে ভালো করে 30টি এমসিকিউর মধ্যে 10টি ভালো করে পড়ে নিবে এবং এই 10টিতে তোমরা প্রথমভাবে টিকচিহ্ন দিয়ে তোমরা সিলেক্ট করে রাখবে। প্রথমভাবে তোমরা সিলেক্ট করতে হবে মিনিমাম 10টি। মনে রাখতে হবে, এমসিকিউয়ে যদি তোমরা কোনো ক্রমেই 10 না পাও, তাহলে তোমাদেরকে ফেল ধরা হবে। সেই দিকে 10টি কনফার্ম করার পরে এরপরে হয়তো তোমরা বুঝে শুনে একটা প্রশ্ন যদি 3 বার তোমরা প্রশ্ন করো, নিজেকেই প্রশ্ন করো এবং তোমাদের সুস্থ মস্তিষ্কে যদি সেটার উত্তর খুঁজো, তাহলে আমি যেটা মনে করি যে বাকি 20টা থেকেও 10টা হতে পারে। এমসিকিউয়ে দুর্বল ছাত্র যারা, তোমরা চেষ্টা করবে কমপক্ষে 30-এর মধ্যে 20 পেতে। আর যারা ভালো রেজাল্টের অপেক্ষায় রয়েছে,
যারা সারা বছর পড়ালেখা করেছো তোমরা অবশ্যই বুঝে শুনে যেগুলো তোমরা পারো সেগুলো আগে ঠিক চিহ্ন দিবে, আর যেগুলো পারো না সেগুলো হয়তো তোমরা প্রথমগুলো লেখার পরে অত বুঝে শুনে নিজের কাছে প্রশ্ন করে এবং প্রশ্নটা চেষ্টা করবে কমপক্ষে 3 বার পড়তে। 3 বার পড়লে হয়তো এই প্রশ্ন 3 বার পড়ার পিছনেই তোমাদের উত্তর বের হয়ে আসবে। তোমাদের সকলের জন্য শুভকামনা, আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।